Kids Learning Center. Like and subscribe. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম পঞ্চম শ্রেণীর অধ্যায় 2 ভাগ অঙ্ক নিয়ে। আশা করি তোমাদেরকে অত্যন্ত সহজভাবে ভাগ অঙ্কগুলো বোঝাতে সক্ষম হবে। পাশেই থাকো। আর তোমরা যদি বন্ধুরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। চলো তাহলে বন্ধুরা শুরু করি অঙ্ক। আজকে আমরা শিখবো কিভাবে রাউন্ড ফিগার শূন্য সংখ্যা দিয়ে কিভাবে সহজে ভাগ করা যায়। একদম সহজ বন্ধুরা, পাশে থাকো, ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করার দরকার নাই। দেখবে যে একদম সহজে বোঝাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা বন্ধুরা বলো তো এই 2412 ভাগের ভাষায় কি বলা হয়? 2412 কে ভাগের ভাষায় বলা হয় ভাজ্য, আর 10 কে বলা হয় ভাজক। আমরা যদি অঙ্কের মতো করে লিখি তাহলে আমরা লিখবো 10 আর ভিতরে লিখবো 2412, তাই না বন্ধুরা? 10 হলো গিয়ে ভাজক, 2412 হলো গিয়ে ভাজ্য। চলো তাহলে বন্ধুরা শুরু করে। তাহলে আমরা 10 দিয়ে আমরা প্রথমে 24 কে গুণ করতে পারি, ভাগ করতে পারি। 10 এর নামটা 10 কে 10, 10 দুগুণে 20, 3 10 30, বেশি হয়ে যায়। ভাজক হচ্ছে ভাজ্যের গুণের সংখ্যা বেশি হতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ আমরা 24 থাকতে পারবো, 10 এর নামটা পরে 24 এর মধ্যে থাকতে পারবো বা তার নিচে থাকতে পারবো, 24 এর উপরে যেতে পারবো না। আমাদের লিমিট 24 পর্যন্ত। তাহলে 10 কে 10, 10 দুগুণে 20, তাহলে দুইটা যায় 10 দুগুণে 20, কারণ তিনটা দিলে বেশি হয়ে যায়। 20 আমরা বের করি, শূন্য আছে 4 হবো, 4 হলে তারপরে একটি সংখ্যা নামাবো আমরা, 1 নামাই 1। তারপর আবার 10 এর নামটা 10 কে 10, 3 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, বেশি হয়ে যায়, তাহলে 4 10 40। আবার বের করি 1, এদিকে শূন্য, শূন্যতে দেওয়া লাগে না বাম পাশে, এখানে আছে 2, নামাই দিলাম 2। তারপরে আমরা আবারও নামতে ফেলতে পারি 10 কে 10, 10 দুগুণে 20, বেশি হয়ে যায়, তাই 1 দাঁড়াবে, 10 কে 10, 1 10 থাকে 2। তাহলে বন্ধুরা এই অঙ্কে অবশিষ্ট থাকলো 2। তাহলে 10 দা 2412 কে ভাগ দিলে তার ফল হয় 241 এবং অবশিষ্ট থাকলো 2। চলো বন্ধুরা আমরা 2 নম্বর অঙ্ক শুরু করি। 100, এই অঙ্কগুলো একদম সহজ, যেহেতু শূন্য দিয়ে করা, শূন্য সংখ্যা আছে, ভাজক যেহেতু শূন্যের, তাহলে 3264। হ্যাঁ, একটা বিষয় খেয়াল করো বন্ধুরা, আমরা প্রথমে দেখবো 100 দিয়ে মানে কত পর্যন্ত যায়। তুমি যদি মনে মনে চিন্তা করো 32 কে ভাগ দিবা, ওকে ফাইন, চিন্তা করতে পারো। 100 দিয়ে 32 এ ভাগ যায় না, কেন যায় না? কারণ ভাজকের চেয়ে ভাজ্য ছোট, কিন্তু ভাগের নিয়ম হলো ভাজকের চেয়ে ভাজ্য বড় হতে হবে, কিন্তু 32 তো ছোট, তাই বড় করার জন্য কি করবো, আরেকটু সংখ্যা নেবো আমরা। এখন করতেছে 326, এবার 100 চেয়ে 326 বড় হয়ে গেছে। তাহলে ভাগের নিয়ম হলো, অনেকে ভাগ এখনো পারো না, ভাগের নিয়ম হলো ভাজকের চেয়ে ভাজ্য বড় হতে হবে। তো বড় করতে হলে কি করতে হবে? এক সংখ্যা পরে বড় না হলে 2 সংখ্যা নিবে, 2 সংখ্যা পরে 3 সংখ্যা নিবে, এইভাবে সংখ্যা বাড়াইবে, তাহলে বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা 100 নামটা তো আমরা তো নামটা কখন 100 নামটা পড়ি নাই, তবে আমরা হিসাব করতে পারি 100 কে 100, 2 100 200, 3 100 300, 4 100 400, 5 100 500, এভাবে হিসাব করতে পারি আমরা। চলো তাহলে আমরা হিসাব করি। আমাদের চিন্তা কি ভাগের নিয়ম কি, 326 এর উপরে যাওয়া যাবে না। তাহলে 326 এর ভিতরে থাকতে হবে, নিচে থাকতে হবে, অথবা সমান হতে হবে। আমরা দেখি সমান হয় কিনা বা নিচে থাকতে পারি কিনা, এর উপরে যাওয়া যাবে না। তাহলে 300 কে 300, 100 কে 100, 100 দুগুণে 200, 3 100 300, 4 100 400, 400 হয়ে যায়, আমাদের আছে 326। তাহলে 4 দুগুণে 400 হয়ে যাবে, তাহলে 4 দিয়ে যাওয়া যাবে না, 3 দিয়া, কারণ আমাদের 326 এর নিচে থাকতে হবে। তাহলে 3 100 300। আচ্ছা, বিয়োগ করি, 0 আছে 6 6 ইলে, হাতে নাই 0 আছে 2 ইলে, ওকে। 4 নম্বর এখানে আছে 264, তাহলে 100 আবার দেই, 100 দিয়ে 100 কে 100, 100 দুগুণ 200, 3 100 300, বেশি হয়ে যায়, কারণ আমাদের 300 কম আছে, তাহলে আমরা লিখতে পারি 2 দিয়া, 2 100 200।
তাহলে 4 আছে, 0 আছে 4 উপর 4 হলে 0 আছে 6 উপর 6 হলে। এই হলো আমাদের অঙ্ক বন্ধুরা। আশা করি বুঝতে পারছো। ঠিক যেভাবে করাইছি ঠিক সেভাবে চিন্তা ভাবনা করে আমরা অঙ্কগুলো করবো, তাহলে আমরা সহজে অঙ্কগুলো পারবো। ঠিক আছে? তাহলে 100 দিয়ে 3264 কে ভাগ করলে তার ফলাফল হবে 32 এবং ভাগশেষ থাকবে 64। চলো আমরা 3 নম্বর অঙ্ক শুরু করি বন্ধুরা। 3 নম্বর অঙ্কে ভাজক আছে 100 আর ভাজ্য আছে 63,973, তাই না বন্ধুরা? আচ্ছা চলো আমরা শুরু করি তাহলে। আমরা জানি যে দুই সংখ্যার মধ্যে যায় না, কারণ 100 থেকে দুই সংখ্যা ছোট, 63 ছোট, তাহলে এটা বড় করতে হবে। বড় করতে হলে কি করতে হবে? 3 সংখ্যা নিতে হবে। ঠিক আছে? এবার করতেছি 300 639। তাহলে আমরা 100 নামতে পারি, 100 নামাতে তো নাই, তারপর আমরা এই করি গণনা করি। 100 কে 100, 100 200, 200, 300 300, 400 400, 5 100 500, 6 100 600, 7 100 700 বেশি হয়ে যায়, তাহলে আমরা 6 দিব, 6 100 তে 600 দিয়ে করি। 0 আছে 9 9 হলে 0 আছে 3 নিব, 3 হলে হাতে নাই, 0 বামে 0 দিতে হয় না, না দিলেও চলে, দিলেও কোনো সমস্যা নেই, যদি বলে দিও ফেলে তাও কোনো সমস্যা নেই। 7 আমরা এবার 7 নামাবো, 397। তাহলে আবার 100 নামতে 100 কে 100, 100 দোকানে 100 তারপর বন্ধুরা আমরা 397 কে আমরা ভাগ দেবো। 100 নামটা 100 কে 100, 100 দোকানে 200, 3 100 300, 4 100 400 বেশি হয়ে যায়, তাই আমরা 3 দিয়ে দিব, 3 100 300। তাহলে বিয়োগ করি 7 9, আর কি থাকে বন্ধুরা? 3 থাকে, তাহলে আমি 3 নামাই দেই। এবার 973, 973 কে যদি আমরা ভাগ দিই, 9 100 900, 10 100 1000 হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে আমরা 9 দিব, 9 100 900। 3 7। আমাদের 100 দিয়া 63,973 কে ভাগ করলে তার ফলাফল হবে 639 এবং অবশিষ্ট থাকবে 73। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের অঙ্ক। তো বন্ধুরা অঙ্কগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, অন্যকেও দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে? অনুশীলনী দিয়ে পৃষ্ঠা নাম্বার 9 এর নিচে 4 নম্বরে কতগুলো অঙ্ক আছে সেগুলো আমরা সমাধান করব। বন্ধুরা পাশেই থাকো। ঠিক আছে? বন্ধুরা এখন আমরা সমস্যার সমাধান করব পৃষ্ঠা নম্বর 9 এর 4 নম্বরের নিচে কতগুলো ভাগ আছে, 6টা ভাগ আছে, এই 6টা অঙ্ক আমরা করব। ঠিক আছে? চলো বন্ধুরা তাহলে সাথেই থাকো, আমরা চলো তাহলে সমস্যার সমাধান শুরু করি। একটা অঙ্ক শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। ঠিক আছে? 1 নম্বর অঙ্ক আছে কত? 1 নম্বর অঙ্ক আছে 536 ভাগ 10। তাহলে আমরা একেবারে সাজিয়ে লিখে ফেলি, 10 ভাজক ভাগ হলো 536। 10 এর নামটা না বন্ধুরা, 10 এর নামটা বলি। 10 কে আমরা প্রথম দিকে দিব, 10 কে 10, 5 10 50, 6 10 60 বেশি হয়েছে, তাহলে 5 10 50। তাহলে 3 0 আছে 3 3 এর আর একটা সংখ্যা নামাবো 6 নামাবো আমরা, 6 নামানোর পরে আমরা 36, তাহলে আমরা 3 10 30, 4 10 40 বেশি হয়ে যায়, তাহলে আমরা 3 দিতে পারি, 3 10 30। চলো তাহলে বন্ধুরা আমরা 2 নম্বর অঙ্ক শুরু করি। 2 নম্বর অঙ্ক কি বলছে? 10 ভাজক 10 আর ভাজ্য আছে 360। তাহলে আমরা 2 সংখ্যা দিতে পারি ভাগ, কারণ 10 এর থেকে 236 বড়, ভাগ যায় 3 10 আমরা 36, তাহলে 3 10 30, 3 10 30। 0 আছে 6 হইলে, আর একটা 0 আছে, আমরা 0 নামিয়ে ফেলবো 60, তাহলে আমরা লিখতে পারি 6 10 60। তারপর আমরা 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্ক আছে কত? 100 ভাজক আছে 4970। তাহলে আমরা লিখতে পারি বন্ধুরা 100 200 এবার কিন্তু 200 যায় না বন্ধুরা, কারণ
ভাজক আছে 100 আর ভাজ্য 49 দুই সংখ্যা নিলে কিন্তু 49 যায় না, কারণ ভাজকের চেয়ে ভাজ্য বড় হতে হবে। তাহলে বড় হতে হলে কি করতে হবে? বড় হতে হবে অথবা সমান হতে হবে। তাহলে আমরা 3 সংখ্যা নিলাম 497। 497 কে 497 মানে 500 এখনো হয় নাই, তাহলে 5 দা গেলে 500 হইতো, 500 হলে 5 দা হইতো, এই তো 500 হয় নাই, তাহলে 4 দা 4 100 400 407 আর শূন্য আছে 9। আরেকটি শূন্য আছে, আমরা শূন্য নামিয়ে ফেলবো। তাহলে এখানে আছে 970, তাহলে 9 100 900। 10 100 দিলে বেশি হয়ে যায়, 10 100 দিলে 1000 হয়ে যায়। দুঃখিত বন্ধুরা, 9 100 900 তারপরে 0 7, তো 7 অবশিষ্ট রয়ে গেল। ঠিক আছে, এই হলো আমাদের তো নিশ্চিত বন্ধুরা আছে বন্ধুরা দাদা। হ্যাঁ, এবার আমরা করবো বন্ধুরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক চলে শুরু করি। 4 নম্বর অঙ্ক কি বলছে? আচ্ছা, 6400। আচ্ছা, তাহলে আমরা প্রথম 3 সংখ্যা নিব বন্ধুরা। 100 দিয়ে আমরা 640 কে ভাগ করলে 6 100 600, বিয়োগ করলে 0 0 0 0 0 0 আছে 4 4 দিলে আরেকটি শূন্য আছে, আমরা শূন্য নামে ফেলবো 400। এবার কিন্তু বন্ধুরা একদম মিল 400 4 100 হয় 400। 5 নম্বর অঙ্ক আমরা এবার 5 নম্বর অঙ্ক আছে কত? 100 ভাজক আছে 100 আর 57560। আচ্ছা, তাহলে আমরা 3 সংখ্যা নেব বন্ধুরা। 575 5 100 5টা 100 500 6 100 620 হয়ে যায়। এবার 5 দেব 5 100 500 দিলে 5 শূন্য আছে 7 দেব 7 দিলে। আর এক সংখ্যা নামাবো, এরপরে আমরা এক সংখ্যা নামালে আমরা নামাবো 6। তাহলে 756। তাহলে আমরা 7 100 লিখতে পারি 700, 8 100 800 তো বেশি হয়ে যায়, আমরা তো 7 দা লিখতে পারি 7 100 700 6 5। বিয়োগ করলে 0 আছে 6 হলে 5 আছে 5 আছে 0 আছে 5 হবে 5 এনে আরেকটা শূন্য আছে, আমরা এই শূন্য নামিয়ে ফেলবো। এবার 560 560 কে আমরা 5 দা যাবে, কারণ 6 দা দিলে বেশি 600 হয়ে যাবে। 5 দা দিলে 500, আমাদের বেশি যাওয়া যাবে না। 500 0 আর 60। বন্ধুরা আমাদের এই অঙ্কের মধ্যে অবশিষ্ট রয়ে গেল 60 আর 100 দিয়ে 57560 কে ভাগ করা মানে ফলাফল হয়েছে 575। চলো বন্ধুরা এবার আমরা করবো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলছে দেখো। 6 নম্বর অঙ্ক বলছে 100 ভাজক আর ভাজ্য আছে কত? 92600। তাহলে আমরা প্রথম 3 সংখ্যা নিব। 3 সংখ্যা নিলে আমাদের 926। তাহলে 9 100 900 9 100 900 6 বিয়োগ করলে আছে 2। তারপর আমাদের আমরা 100 নামাবো, এখান থেকে 100 নামিয়ে ফেললাম। না 100 নামানোর পর হয়েছে 260 260 কে আমরা 100 আবার যদি ভাগ করি 100 কে 100 100 গুণে 200 300 300 বেশি হয়ে যায়, তাহলে দিতে যাবে 200 200। আমরা ভাগ করার পরে কত থাকে? দুইশো 100 লেখার পর বিয়োগ করার পর 60 আর এখানে আছে 0। ওয়াও বন্ধুরা একদম রাউন্ড ফিগারে চলে আসছে 600 600 600। এই ছিল আমাদের অঙ্ক বন্ধুরা। কেমন লাগছে বলবে? অনেকে ভাবতে পারো স্যার এগুলো খুবই সহজ, 10 দিয়ে 100 দিয়ে 200 দিয়ে ভাগ করা খুবই সহজ। বন্ধুরা ভাগের প্রথম অঙ্ক এই অঙ্কগুলো দিয়ে শুরু করলাম, কারণ প্রথম সহজ দিয়ে শুরু করলাম, পরে আরো কঠিন কঠিন অঙ্ক দিয়ে আসবো তোমাদের মাঝে, যেগুলো একটু 100 নয় 200 নয়
অন্যান্য সংখ্যা দিয়ে অর্থাৎ শূন্যের সংখ্যা ছাড়া যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো নিয়ে আসবো এবং সেগুলো তোমাদেরকে এইভাবে ঠিক এইভাবেই তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো। পার্ট 2 তে সেই অঙ্কগুলো আসবে। আবার তো আজকে যে অঙ্কগুলো করেছি তোমাদেরকে সেগুলো অনুশীলন করতে থাকো। আশা করি তোমাদের অনেক উপকৃত হবে। এখনো যারা বাঘে দুর্বল আছো তারা ভিডিওগুলো দেখতে থাকো এবং বারবার অনুশীলন করতে থাকো। আশা করি তোমাদের ভাগের যে বয়গুলো শিখে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ বন্ধুরা, এখানেই ভালো বিদায় নিলাম। আর চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।